নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জগন্নাথ দেবের 56 রকমের ভোগের মধ্যে থেকে প্রিয় ভোগ কণিকা। পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পুজোয় নিবেদিত হয় 56 রকমের ভোগ বা 56 ভোগ। এই মহাপ্রসাদের সামান্যতম অংশও যদি কেউ গ্রহণ করতে পারে তাহলে সে নিজেকে পুণ্যবান বলে মনে করে। কথিত আছে মাতা পার্বতী নাকি জগতের সকল সন্তানের জন্য স্বয়ং চেয়ে নিয়েছিলেন এই মহাপ্রসাদ। সুচিত্রাস কিচেনে সকল সদস্যদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করলাম এই প্রসাদের রেসিপিটি। সবার প্রথমেই আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে বাসমতি চালের বদলে গোবিন্দভোগ চাল দিয়ে করলেও হবে। প্রথমেই আমি চালটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি চালটাকে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেলে আমি চালটাকে জল ঝরিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে এখানে দিয়ে দেব কিছু গরম মশলা। 7-8টা দিয়ে দেব ছোট এলাচ, 7-8টা লবঙ্গ, 10 থেকে 12টা গোলমরিচ আর 3-4 টুকরো দারচিনি। যখনই মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই এখানে দিয়ে দিব হাফ কাপের মতো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে দিয়েও আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। আর কিশমিশটা যখন ফুলে উঠবে তখনই এখানে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে উঠেছে আর কাজুগুলো কিন্তু হালকা কালার চলে এসেছে। এই সময়ে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। চালে যাতে কোনো রকমের জল না থাকে সেজন্যই 5 থেকে 7 মিনিট ভালো করে চালটাকে ভেজে নেব। চাল ভালো করে ভাজা হয়ে গেলে ভোগের প্রসাদটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। সাত মিনিট পর চালটা যখনই ভাজা হয়ে যাবে আমি এখানে জল দিয়ে দেব। এখানে 1 কাপ চালের জন্য আমি 2 কাপ জল দেব। এখানে যদি গোবিন্দভোগ চাল হতো সেক্ষেত্রে কিন্তু জলটা একটু কম লাগতো। 1.5 কাপের মতো দিয়ে দিলেই প্রসাদটা ঝরঝরে হতো। চাল অনেক সময় নতুন বা পুরনো থাকে, সেক্ষেত্রে কিন্তু জলটা বুঝে দিতে হয়, নইলে প্রসাদটা একটার গায়ে আরেকটা লেগে যায়। হাফ টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। সব কিছুকে একটু মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব। জল কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এ সময়ে 1/3 কাপ চিনি অ্যাড করে দেব। চিনিটাকে দিয়েও আমি ভালো করে হালকা হাতে মিশিয়ে দেব। প্রসাদের চালটা যাতে ভেঙে না যায় সেজন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু মিডিয়ামেই রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। প্রসাদে কিন্তু কোনো রকমের জল ভাব নেই। এবার এখানে দিয়ে দিব কিছু মশলা। এখানে হাফ টিস্পুন থেকে একটু কম দিয়ে দিব দারচিনির গুঁড়ো আর হাফ টিস্পুনের থেকে একটু কম দিয়ে দিব জায়ফলের গুঁড়ো। এখানে যদি জায়ফল না থাকে এখানে শাহি গরম মশলা দিলেও হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। সব কিছুকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় এই রান্নাটি করা হয় মাটির পাত্রতে, আর বিশেষ করে ভোগ নিবেদনও করা হয় মাটির পাত্রতে। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের বিশেষ পছন্দের ভোগ কণিকা বা সুগন্ধি ভাত। এবার এটাকে 10 মিনিটের জন্য এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি পরিবেশন করে দেব।
জগন্নাথ শ্রীমন্দিরের অলৌকিক রন্ধনশালায় তৈরি কণিকা ভোগের স্বাদ বাড়িতে হুবহু সৃষ্টি করা এক কথায় কিন্তু অসম্ভব। যারা এই মহাপ্রসাদের স্বাদ গ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন তারা নিশ্চয় বুঝতে পারে। আর যারা আমার মতোই অনেকেই আছেন যারা এই প্রসাদের সৌভাগ্য পায়নি, তারাও যদি এভাবে প্রসাদ গ্রহণ করে আমার মনে হয় তারাও কিন্তু অনেক সৌভাগ্যবান। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল। আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।